আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা গ্রামীণ অঞ্চলের ভিডিওতে। রয়েছি রামনগর পশ্চিম পাড়া। এই দিকটা হচ্ছে চরাঞ্চলের মতো একটা পরিবেশ। বসন্তের বিকেলবেলা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে এখানকার গ্রামীণ যে জনপদের চিত্রগুলো রয়েছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সেই সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব গ্রামীণ জনপদের মানুষের জীবনযাপন। এটা মহিষ দেখতে পাচ্ছি, সাথে মহিষের গাড়ি। গ্রামীণ অঞ্চলে এই গাড়িগুলো দিয়েই কিন্তু হচ্ছে বিভিন্ন ধান, তারপরে বিভিন্ন টানাটানির কাজে কিন্তু এসব ব্যবহার করা হয়। বিস্তীর্ণ চলাঞ্চল, জানি না কতটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, কারণ বিকালের সূর্য একদম ঢলে পড়েছে পশ্চিম আকাশে। একদম বাঁশের চাটাই, তারপরে শোলা যে রয়েছে, এগুলো দিয়ে ঘর তৈরি করা হয়েছে। গ্রামীণ অঞ্চলে আসলে এগুলো দেখা মিলে। এখানে একটা ঘোড়া রয়েছে, সাথে পাশে ঘোড়া গাড়িও, যেগুলো দিয়ে হচ্ছে এখানকার চরাঞ্চলের মানুষেরা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এদিকে কিছু ভালো মরিচ, তারপর ভুট্টা আবাদ হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ, এবং যেহেতু সূর্য ডুবতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আসছি, অ্যান্ড তার জন্য হয়তো আলোটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না আপনারা। চরের মানুষের জীবন, মহিষের গাড়ি উঁচুতে বাড়ি করেছে যাতে পানি না ওঠে। এদিকটায় পানি ওঠে অনেক, যার জন্য হচ্ছে অনেকটা উঁচু করে বাড়ি করতে হয়। অসম্ভব সুন্দর এই গ্রাম বাংলা। আমি অনেক আগে এখানে আসছিলাম। এই রাস্তাটা শুকনা ছিল, আর এই সামনে রাস্তাটা অনেক লম্বা, কিন্তু এখন পানির কারণে যাওয়া যাইতেছে না। এদিকে বাড়িঘর খুব কম ছিল, এখন বাড়িঘর দেখা যাইতেছে। মাঠে কৃষক কাজ করতে ব্যস্ত। ধান যে লাগাইছে, মানে ধান বুনছে, এগুলা যে নিড়ানি দেওয়া হয় সেগুলো কিন্তু দিচ্ছে এখন কৃষকরা। এগুলো কিন্তু অনেক আগে লাগানো হয়েছে। এখানকার অনেক আগে আগাম ধান চাষ করা হয়, যাতে চরের জমিগুলো যেহেতু উর্বর বেশি, এবং অনেক কিছুই তারা চাষ করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন চাষাবাদ তারা করে থাকে।
গ্রামীণ জনপদে আপনি যেদিকেই যাবেন সেদিকেই কিন্তু কৃষি আবাদের যে চিত্রগুলো রয়েছে, যে গরু ছাগল পালন, হাঁস মুরগি পালন, এগুলো কিন্তু দেখতে পারবেন। এই যে এখানে অনেকগুলো ছাগলের পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে হচ্ছে কৃষির জন্য যে চাষাবাদগুলো রয়েছে, এই যে গরু ছাগল, এগুলো কিন্তু তারা পালন করে থাকে। গ্রামীণ জনপদের এক ঐতিহ্যবাহী দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকটাই কয়েকটা মহিষ সাথে দেখতেই পাচ্ছেন আপনারা। সামনে যাই। যাম তো। এক পাশে মরিচ ক্ষেত, আরেক পাশে হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে। মরিচ পেকে লাল হয়ে গেছে মরিচগুলো। এই মরিচগুলো কিন্তু তোলা হয় নাই, এগুলা শুকনা মরিচ হিসেবে তোলা হবে, যার জন্য পরে তুলবে। গ্রামীণে চরাঞ্চলে বিভিন্ন জায়গায় ক্ষেতের মাঝখানে বরাবর কিন্তু আপনারা কিছু ঘর দেখতে পাবেন, যেগুলোতে হচ্ছে মেশিন পাওয়ার বা মোটর সেট করা থাকে, যেগুলো দিয়ে হচ্ছে পুরা এরিয়াটা পানি দেওয়া হয়। এখানেও একটা ঘর দেখতে পাচ্ছি, ওই পাশেও আছে, আর ওইদিকেও রয়েছে, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে। এখানে কিন্তু এই যে পানি দেওয়ার যে এগুলা রয়েছে, মেশিন সরাই ফেলছে, এখন হয়তো তাদের আর পানির দরকার নাই, যার জন্যে সরাই ফেলছে। সবুজের এক লীলাভূমি।
বা এই যে গ্রামীণ জনপদ, কৃষকরা মাঠে কাজ করছে, সবুজের সমারোহ। একেবারে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এরকম পথঘাট। এখানে কিছু গাছপালা রয়েছে, ক্ষেত একদম মাঠের মাঝখানে, বিশাল বড় একটা এরিয়া, বা বলতে গেলে অনেক জায়গা, অনেকটুকু জায়গা নিয়ে এই চরটা গঠিত। অনেকটা জায়গা দেখা যাচ্ছে, শুধু ধুধু সবুজ, আর কিছু নেই। ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছি, একদম ক্ষেতের মধ্যে দিয়ে, দুই পাশে ধান ক্ষেত। গ্রামীণ জনপদের যে চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। আপনারা পাখির কিন্তু কিচিরমিচির বসন্তের বিকালবেলা কিন্তু শুনতে পাচ্ছেন। হয়তো অনেক কষ্ট করে হচ্ছে ওই পাশের মানুষদের এই পাশে আসতে হয় পানি পার হয়ে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন মেশিন পার বা মোটর যে রয়েছে সেগুলোতেও কিন্তু এখানে চাষাবাদ হয়েছে। বিভিন্ন লাউ, তারপরে বিভিন্ন তরকারি কিন্তু তারা চাষ করে নিজেদের যে তরকারির যে চাহিদাগুলো রয়েছে সেগুলো কিছু মিটাই করা। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন কিছু পাখি উড়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ। পাখির কিচির মিচির, একদম গ্রামীণ জনপদ।
আবারও একটা খেতে আসা করছি। এখানেও লাল মরিচ বা কাঁচামরিচের যে আবাদ রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সাথে ড্রেনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, যাওয়ার মতো তেমন রাস্তাঘাট নাই। মরিচগুলো পেকে লাল আকার ধারণ করেছে, এগুলো তুলে শুকনো মরিচ হিসেবে খাওয়াবো, তাই না ফারান? এই যে একটা লাউয়ের জাংলা, বা এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষাবাদ হচ্ছে, চরাঞ্চলে করা হয়েছে। চরাঞ্চলের এক ফুটা জমিও আসলে খালি থাকে না, তাই না? এটা আমাদের পার হতে হবে। এদিকে এই যে পেঁয়াজের চাষ করা হয়েছে অনেকটুকু। এগুলো কি শস্য না নাকি? আচ্ছা ঠিক আছে। অনেকটুকু জায়গা ধরে কিন্তু এখানে পেঁয়াজের চাষাবাদ করা হয়েছে। পুরোটা চরে হচ্ছে বিভিন্ন চাষাবাদ করা হয়েছে। এখান থেকে হচ্ছে কৃষকের জীবিকা নির্বাহ করে এগুলো বাজারে তোলা হয়। এটাতে আমি অবস্থা আছি না। এই হলটা কি গাছ পরান? এখন একটা বেশ সুন্দর একটা পরিবেশের রাস্তা দেখতে পাচ্ছি, সেইটাই যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রাস্তাটা। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দূর থেকে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, সাথে সেই গ্রামীণ মাটির রাস্তা যাচ্ছি সেখানটায়। একদম কাঁচা রাস্তা দিয়ে ছোট্ট একটা আইল, সেটা ধরে আমরা হেঁটে যাচ্ছি। ঘুঘু ডাকা বিকালবেলা, একদম গ্রামীণ পরিবেশ। বর্তমানে এই মাটির রাস্তাটায় রয়েছি, দেখতেই পারতেছেন অসাধারণ ভিউ। মানে এই বসন্তের আমার মনে হয় আমার দেখা সেরা দৃশ্যটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। গ্রামীণ জনপদের বিকালবেলা সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, সাথে তাল গাছ রয়েছে। এই তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাদ কিন্তু রয়েছে। সাথে এই গ্রামীণ দৃশ্যটা বেশ অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামীণ জনপদের মাটির একদম মেঠো পথ, আঁকা বাঁকা, সাথে তাল গাছ। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। দেখো কি পরিমাণ সুন্দর মাটির আঁকা বাঁকা রাস্তা। এটা যদি আপনাদের ড্রোন দিয়ে দেখাতে পারতাম তাহলে মনে হয় আসল সৌন্দর্যটা আরো ভালোভাবে ফুটে উঠত। একদম গ্রামীণ জনপদের পাখির কোলাহল, পাখির কিচিরমিচির, বসন্তের বিকাল, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পরিবেশটা দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ কিন্তু তৈরি হয়েছে।
কাজ শেষে বাড়ি ফিরছে গ্রামের কৃষক গৃহিণীরা।